রাজ্য সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত ৩রা অক্টোবর আমাদের আন্দোলনের ফলে ১৭ মাস পর আমাদের মারমুখী আন্দোলন ঝড়ো আন্দোলনের ফলে সেদিন মহাকরণ অভিযানের পর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের সঙ্গে দেখা করতে বাধ্য হন। সেখানে আমরা ৩টি সংগঠনের পক্ষ থেকে ৬ জন প্রতিনিধি গিয়েছিলাম। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে ২-১ মাসের মধ্যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু স্থায়ী ব্যবস্থা তো দূর, এখন পর্যন্ত উনি আমাদের জন্য কোনো রকম বার্তা, কোনো রকম বিবৃতি, না কোনো মিডিয়ায়, না কোনো কিছুতেই তিনি বলেননি, না কোনো ইলেকট্রনিক মিডিয়ায় বা প্রিন্ট মিডিয়ায় উনি আমাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেননি। ফলে আমরা 10,323 শিক্ষক পরিবার আজকে 8 থেকে 9 মাস আমরা চাকরিচ্যুত, আমাদের মানে দুর্দশার শেষ সীমানায় পৌঁছে গেছি। আমরা এখন রাস্তায়, আমাদের ঘরের যে ছেলে মেয়ে, মা বাবা, আমাদের যে পরিবার, সেগুলো তো এখন না খেয়ে মরছে, মানে খাওয়ার কোনো রাস্তা নেই, রাজ্যে কোনো কাজ পাওয়া যাচ্ছে না, কোনো রকম প্রাইভেট কাজ নেই, কিছুই তো নেই যে কিছু একটা করে খাবে, সেই অবস্থা নেই। সেক্ষেত্রে কেউ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, কেউ হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছেন, কেউ মানসিক অবসাদে অসুস্থ হয়ে পড়ছেন, মানে আমাদের খুব বাজে অবস্থা। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন বলেছেন, কিন্তু এখন অবধি কোনো সারা শব্দ নেই, কোনো হেলদোল নেই। আগামী 3রা ডিসেম্বর 2 মাস শেষ হবে। সেক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত ওনার কথার সম্মান রেখে আমরা কিন্তু আন্দোলন করিনি, আমরা চুপ থেকেছি ওনার উপরে ভরসা করে, কিন্তু উনি এখন অবধি আমাদের উদ্দেশ্যে কোনো কিছু বলেননি, কিছু করারও মতো কিছু করেছেন বলেও আমরা মানে দেখতে পাচ্ছি না। সে কারণে আগামী 30 তারিখ কনভেনশন সারা রাজ্যব্যাপী 10,323-এর শিক্ষকদের জন্য আমরা 10,323 সংগঠনের পক্ষ থেকে সেখানে আমরা সবার মতামত নিয়ে একটা আগামী দিনে 3 তারিখের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং ঝড়ো আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত আমরা চাকরি একটা স্থায়ী ব্যবস্থা না হচ্ছে, আমরা কিন্তু রাস্তা ছাড়বো না এবং রাস্তায় বসে থাকবো। সেই ক্ষেত্রে কারণ সারা রাজ্য থেকে এমন একটা পরিস্থিতি আমাদের শিক্ষকদের, ওনারা বলছেন যে আন্দোলন চাই এবং ততক্ষণ আন্দোলন করব, আমরা তো এমনিই মরে যাচ্ছি, তাহলে আমরা কেন বাড়িতে মরবো? বাড়িতে কুড়ে না খেয়ে মরার চাইতে রাস্তায় পড়ে মরি, আন্দোলন করে মরি। সে কারণে আমরা আন্দোলন চাই এবং শুধু আন্দোলনে একমাত্র উপায় যে এই সরকারটা আমাদেরকে চাকরি দিতে হয়তো বাধ্য হবে, নয়তো ওনাদের তো মন গলছে না এবং ওনারা ওনাদের প্রতিশ্রুতিও রাখছেন না। ফলে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি নেওয়ার স্বার্থে এবং আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করার স্বার্থে আমরা আমাদের 10,323 সমস্ত শিক্ষকদের সংগঠিত করছি সারা 23টা মহকুমার। প্রত্যেকটা মহকুমার মধ্যে আমরা আমাদের 10,323 শিক্ষকদেরকে সংগঠিত করছি আমরা এবং সেটার কাজ আমরা এর মধ্যে শেষ করে ফেলেছি এবং রাজ্য কনভেনশন হবে আগামী 30শে নভেম্বর বেলা 11টায়। আপনাদের উপস্থিতি চাইছি এবং আপনাদের সহযোগিতা চাইছি, যেন রাজ্য সরকার কিছু এই কয়েকদিনের মধ্যে যদি কিছু বলেন তাহলে ভালো, না হয় 3 তারিখের পরে আপনারাই দেখবেন যে আমরা 10,323 শিক্ষকরা কতটুকু যেতে পারি, রাজ্যের শৃঙ্খলা রাখতে পারি কিনা। আমরা যেহেতু শিক্ষক 10 বছর 7 বছর চাকরি করেছি, শিক্ষিত, সেই ক্ষেত্রে আমরা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাই না এবং আমরা কোনো উশৃঙ্খল আন্দোলনও করতে চাই না। কিন্তু রাজ্য সরকার যদি আমাদের কিছু না করেন আমাদের জন্য, তাহলে আমরা নিশ্চয়ই এমন একটা আন্দোলনে যাব, ঝড়ো আন্দোলনে যাব, সেক্ষেত্রে রাজ্য সরকার দায়ী থাকবে কোনো রকম পরিস্থিতির সৃষ্টি হলে। কীরকম আন্দোলন হতে পারে বলে সেই আন্দোলনটা আগামী 30 তারিখের পরে আপনারা জানতে পারবেন। আমরা এখন এটাকে আমাদের কাছেই রাখছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই আমরা সেই আন্দোলনটাকে ঘোষণা করব আগামী দিনে। তবে 30 তারিখ আমরা এই কনভেনশনের মাধ্যমেই সেই আন্দোলনের কর্মসূচিটা আমরা গ্রহণ করব।